সাবাস মানিক, তোমার সাথে ডিল করার মজাই আলাদা। না আমাদেরকে ফাঁসতে দাও, না নিজে ফাঁসো। এই অনেক আলোচনা হয়েছে, শোন টাকা দিয়ে আগে ব্যাপারটা মিটিয়ে নি, তাই না? আসুন, আজকে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, একটু আড্ডা দিয়ে বেরিয়ে যাবো, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কেন রে, তাকে কি সিম্প্যাথি দিতে যাবি? ঠিক আছে, তোকে তো ওভার অ্যাক্টিং করতে বলিনি, হ্যাঁ বলিনি তো? কি ভালো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি রোমিত এসবের মধ্যে ইনভলভ থাকতে পারে। এটা কি করে সম্ভব? বোকা বানিয়ে সব বাজে কাজ করে ভালো করে নেব। হ্যাঁ একদম ঠিক বলেছ আরু। এবার রিধিমা হবে আমাদের সব থেকে বড় অস্ত্র। যা যা খারাপ কাজও করেছে ওকে ইউজ করে এবার সবটা আমরা ভালো করে নেব। তবে সবার আগে ওর যে ঢাল, যে ওর মদত জুগিয়েছে এতদিন ধরে, তাকে সরাতে হবে। ঢাল মানে? ঢাল কে ওর? এক সেকেন্ড বেশি বলে। আরু বিট্টু, টায়ার্ড লাগছে না? এত কাজ করেছে, রেস্ট নাও, ঘরে গিয়ে। हाँ मैं तो बहुत टायर्ड हो चुका हूँ, अब थोड़ा सोना पड़ेगा। चलो चलो बेबी चाचू। হে আরোহী, কে মদত জুগিয়েছে ওকে? ঢালটা কে? পিসমণি, রিধিমার ঢাল হলো অভিরূপ বর্মন। এটা কি? কি হলো? এটা তো চিনির গুঁড়ো। এই যে কি ভেবেছিলেন আপনি? যাও একটা মাল গুছিয়ে দিয়ে টাকা নিয়ে পকেট পার হয়ে যাবে, কেউ কিছু জানতে পারবে না। আর কি হচ্ছে? কি ব্যাপার কি? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো কথা বলে আমার কাছে সাহায্য হচ্ছে, চিনির গুঁড়ো দিয়ে আমাকে ঠকিয়ে দিচ্ছিলেন বাবা। বাবা বাবা শুনুন, বাইরের দেশের লোক বলে না এখনো কিছু বলিনি, ভদ্র ব্যবহার করছি। আপনি যে কি ভুল করেছেন আপনি ভাবতেও পারছেন না। কোথাকার শেখ আপনি? কি ভেবেছিলেন লাখ লাখ টাকা দিয়ে স্টাফ কেনার পরিবর্তে আমরা চিনির গুঁড়ো কিনে নিয়ে যাবো? চিনির গুঁড়ো খাবে? আমাদের আপনি চেনেন না মশাই, চেনেন না। আমাদের বোকা বানানো অত সহজ নয়, আর ভুলেও সেই চেষ্টা করবেন না। বোকা বানানোর নয়, হাতে নাতে ধরার চেষ্টা করেছি, আর ধরেওছি। এ কি? এই গলাটা তো খুব চেনা চেনা, এই গলাটা তো আমার তোর দাদা ভাইয়ের মতো। এ কি? দা ভাই তুই? ঠিক চিনেছিস, কিন্তু তোর আসল রূপটা আমি আজ চিনলাম। অফিসার, ভেতরে আসুন। আপনাদের কাছে অপরাধী আর প্রমাণ দুটোই আছে, এবার বাকিটা আপনাদের দায়িত্ব। মিস্টার রয় চৌধুরীর একসময় পুরনো খুব ভালো বন্ধু, আর এখন রিধিমা সেনের প্রাক্তন প্রেমিক। কি বলছো? অভিরূপ বর্মন? হ্যাঁ পিসিমণি, আরোহী ঠিকই বলেছে। এতদিন ধরে অভিরূপ সব ব্যাপারে কন্টিনিউয়াসলি রিধিমাকে হেল্প করে গেছে। ইভেন রিধিমার এই শহরে ফিরে আসা, স্যারের লাইফে ফিরে আসা, এই পরিবারে ফিরে আসা, পুরোটাই অভিরূপের প্ল্যান। পিসমণি, অভিরূপের সাথে রিধিমার এখনো যোগাযোগ আছে, আর এর প্রমাণও আমি পেয়েছি।
আর এই অভিরূপের জন্যই রিধিমা একদিন মিস্টার রয় চৌধুরীকে ছেড়ে চলে গেছিলেন, কারণ তখন অভিরূপ শহরের নাম করা বিজনেস টাইকুন। মিস্টার রয় চৌধুরী তখন অতটা সাকসেসফুল হননি নিজের ক্যারিয়ারে, আর রিধিমাও মুম্বাইতে শিফট করে যায়, ওর ক্যারিয়ারে ফ্লারিশ করে। তারপর অভিরূপকেও আর পাত্তা দেয় না। কিন্তু কি জানেন তো পিসিমণি, চিরটা কাল মানুষের এক সময় তো যায় না। ধীরে ধীরে স্যারের বিজনেস অনেক বড় হয়ে ওঠে। অভিরূপের ক্লায়েন্টরা স্যারের কাজ দেখে স্যারকে ভরসা করতে শুরু করে। অভিরূপের পুরনো কোম্পানি একটা হিউজ লস ফেস করে, তাই ওর নতুন নামে নতুন কোম্পানি খুলে আবার ব্যবসা শুরু করে। এই জন্য স্যার এই নতুন কোম্পানি দেখে বুঝতে পারছে না যে এটা অভিরূপের কোম্পানি, কিন্তু আমরা রিধিমার ওপর কড়া নজর রেখে এক এক করে সব ইনফরমেশন বের করে নিচ্ছি। আই কান্ট বিলিভ দিস। অভিরূপ আমাদের অনেক বন্ধু, ওর কোম্পানিতে অনেক কাজ শিখেছে, এত বিশ্বাস করতো, আর ও রিধিমার সঙ্গে মিলে এইভাবে। ছি পিসিমণি, ওরা নিজেদের কুকর্মের শাস্তি তো পাচ্ছে। রিধিমার ক্যারিয়ার ডুবে যাওয়ার পর ও তো অভিরূপের কাছে ফিরতে চেয়েছিল, কিন্তু অভিরূপ তখন অ্যাকসেপ্ট করেনি। আর অভিরূপের ক্যারিয়ার এখন ক্রমশ উঠতে বসেছে, তাই ওরা ডিসাইড করে এখন একে অপরের সাথে হাত মিলিয়েছে। আর হাত মেলানোর পর এখন মিস্টার রয় চৌধুরীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য আবার এক হয়ে গেছে। আর ওদেরকে আমরা আটকাবো কি করে? আর তাছাড়া উনি এই সমস্ত ভেঙে পড়বেন পিসিমণি। আর ভেঙে পড়াটাই তো স্বাভাবিক, মিস্টার রয় চৌধুরী এত বছরের পুরনো বন্ধু। কিন্তু পিসিমণি, আমার মনে হয় সত্যিটা ওনার জানা দরকার, তাহলে উনি আসল রূপটা বুঝতে পারবেন, জানতে পারবেন সবটা। তবে এই সব কিছুর আগে আমাদের রিধিমা আর ওর ঢাল, ওদের দুজনকেই ওদের কায়দায় মাত দিতে হবে। কিন্তু কিভাবে? দাভাই আমাকে ক্ষমা করে দে প্লিজ দাভাই, আমি এই জিনিসটা কোনোদিন হাতে দিইনি। আমি ফর দ্য ফার্স্ট টাইম এদের পাল্লায় পড়ে আমি ওটা টেস্ট করতে যাচ্ছিলাম। বিশ্বাস কর, তুই আমাকে তো বিশ্বাস করিস বল, আর আমি কোনোদিন এটা ছুঁয়ে পর্যন্ত দেখিনি। আচ্ছা ঠিক আছে আমি প্রমিস করছি দাভাই, আমি তোকে প্রমিস করছি দাভাই, আমি কোনোদিন এগুলো টাচ করে দেখবো না, কোনোদিন না। আই প্রমিস ইউ দাভাই, ট্রাস্ট মি প্লিজ। আমি করবো না দাভাই, প্লিজ বিশ্বাস তুই কর। যা করেছিস ভাই, তারপরে তোর ক্ষমা চাওয়ার মুখ আছে? না, আমি তোকে ক্ষমা করতে চাই, তাই এসব বলে কোনো লাভ হবে না। দাভাই ওনারা তো তোর কথা এসেছে, তুই ওনাদের একটু বুঝিয়ে বল। ওনারা আমাকে নিয়ে যেতে পারেন না দাভাই, তুই প্লিজ ওনাদের একটু বুঝিয়ে বল প্লিজ। অফিসার, এই ড্রাগ ডিলিং এ মানিক, আমার ভাই আর ওর এই বন্ধুরা সবাই যুক্ত, আর এখন আমাদের কাছে প্রমাণ রয়েছে। এদেরকে গ্রেফতার করুন আর এদেরকে শাস্তি দেওয়া এরপর আপনাদের দায়িত্ব। কি ব্যাপার স্যার, বাইরে হঠাৎ পুলিশের গাড়ি কেন? কি অনিরুদ্ধ, তুমি? এসব কি হচ্ছে কেন? আমি আপনাকে বলছি, টুবানকে যে পুলিশ ধরে নিয়ে গেছিল তার জন্য দায়ী হলো এই মানিক, আর এদেরকে ধরার জন্যই আপনার মেয়ের বুদ্ধিতে আমরা ছদ্মবেশ ধরে এই মানিকের সাহায্য চাই এই ড্রাগ পাচার করার জন্য। আর তার বদলে মানিকের লোভ দেখায় যে ওকে আমরা অনেক টাকা দেব। আমরা আজ ছদ্মবেশে এসেছিলাম বলেই এদের পর্দা ফাঁস করতে পেরেছি। শুধু দুঃখ একটাই, আমার ভাইও এতে জড়িত। দাভাই আমাকে ক্ষমা করে দে দাভাই, প্লিজ আমি করবো না দাভাই, প্লিজ। আপনি এখানে? বাবা, ওই সংসারে অভাব অনটনের জন্যে এই আর কি। আসলে আমি তো আর অন্য কাজের যোগ্য নই। তাই বলে আপনি এই কাজ করবেন? আপনার মেয়ে জানতে পারলেও কিভাবে ভেঙে পড়বে এটা ভাবতে পারছেন? না বাবা, দোহাই তোমার, আরো একে কিছু বলো না বাবা, বলো না। আপনার সম্মানহানি হবে এমন কোনো কিছু আমি কোনোদিন করব না, কিন্তু আপনি আমায় একটা কথা দিন, আপনি আর কোনোদিন এই কাজ করবেন না। এটা ঠিক হলো না সাহেব। হ্যাঁ, এরকম কায়দা করে তুমি আমাকে হাসালে তো, এর ফল তোমাকে এতেই হবে, বদলা আমি নেবই।